ফ্রেন্ডস, আপনি কি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের 555 ফর্মুলা সম্পর্কে জানেন? আপনারা যারা জানেন বেশ ভালো, আর আপনারা যারা জানেন না তারা অবশ্যই এই ভিডিওটা দেখুন, তাহলে অবশ্যই জেনে যাবেন অ্যাকচুয়ালি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের এই 555 ফর্মুলা কি। ফ্রেন্ডস, আমরা যখন প্রসপেক্টিং করি, প্রসপেক্টিংয়ের সময় আমরা কিন্তু চেষ্টা করি আমাদের সর্বোচ্চ লেভেল দিয়ে তাকে কিন্তু প্রসপেক্টিং করার। আর প্রসপেক্টিং ঠিক করার পরে সামনের ব্যক্তি যখন বুঝতে পারে যে না, এখান থেকে তার সমস্ত ড্রিম ফিল আপ হতে পারে, তখন কিন্তু আপনার সঙ্গে সে জুড়ে যায়। অর্থাৎ আপনার যে কমিউনিটি, নেটওয়ার্ক মার্কেটিং যে ইন্ডাস্ট্রি রয়েছে, আপনি যে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, সেই কমিউনিটির সঙ্গে কিন্তু সে তার সমস্ত যে ড্রিম ফিল আপ হবে এই আশা নিয়ে, এই ইমোশন নিয়ে সে কিন্তু আপনার সঙ্গে জুড়ে যায়। জোড়ার পরে আপনারা কি করেন? আপনারা কিন্তু তাকে ঠিকঠাক গাইড করেন না। তার মনের ভেতরে যে একটা বিলিভনেস, একটা ট্রাস্ট, বা সে যে পারে, এই কাজটা করতে পারে, একটা কনফিডেন্স লেভেল, সেই জিনিসটা কিন্তু আমরা দিই না, তাকে ছেড়ে দিই। আমাদের উচিত সামনের ব্যক্তিকে প্ল্যান শো করার পরে যখন সামনের ব্যক্তি তার সমস্ত ইমোশন নিয়ে আপনার কমিউনিটিতে জুড়ে যায়, তখনই কিন্তু তাকে বেসিক ট্রেনিং দিয়ে দেওয়া দরকার। বেসিক ট্রেনিং দেওয়ার পরে কিভাবে কি লিস্ট বিল্ডিং করতে হয়, কিভাবে ইনভিটেশন করতে হয়, সব কিছু তো আপনারা জানাবেন। তৎসহ এই 555 ফর্মুলা কিন্তু আপনি তাকে অবশ্যই দিবেন। এই 555 ফর্মুলা কি, সেই সম্পর্কে এই ভিডিওতে ফ্রেন্ডস আমি বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব। যদি এই ভিডিওটি ফ্রেন্ডস আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ডাউনলাইনদের কাছে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। কারণ আপনি যা শিখছেন, আপনি সেটা যদি ডিস্ট্রিবিউট করেন তাহলে আপনার কমিউনিটিতে কিন্তু ডুপ্লিকেশন আসবে ফ্রেন্ড। অর্থাৎ আপনার মতো লিডার কিন্তু তৈরি হবে। এটা কিন্তু ফ্রেন্ডস মাথায় রাখবেন। ফ্রেন্ডস, আমি চন্দন মান্না, আপনাদের ওয়েলথ এম্পাওয়ারমেন্ট কোচ। আমি মূল বিষয়ে আসব যে এই 555 ফর্মুলা অ্যাকচুয়ালি কি। যখনই আপনি সামনের ব্যক্তির উপর এই 555 ফর্মুলা প্রয়োগ করবেন বা তাকে বলবেন বা শোনাবেন, তখনই কিন্তু সামনের ব্যক্তির মধ্যে একটা কনফিডেন্স লেভেল আসবে। দেখুন ফ্রেন্ড, সামনের ব্যক্তি কিন্তু এত কিছু জানে না। আপনার প্ল্যানে, আপনার প্রোডাক্টের ডেমনস্ট্রেশনে, এবং সে এখান থেকে যে তার সমস্ত স্বপ্ন পূরণ করতে পারে ফ্রেন্ড, সেটা কিন্তু আপনি তার সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। চেষ্টা করার পরে তার সামহাও কোথাও মনে হয়েছে যে না, আমি এই জায়গা থেকে আমার যে ড্রিম রয়েছে সেটা আমি ফিল আপ করতে পারি। তার মধ্যে কিন্তু একটা আবেগ কাজ করছে। আপনি সেই আবেগের মধ্যে এই 555 ফর্মুলা প্রয়োগ করুন। আপনি বলুন যে আপনি এখন কাউকে কিছু বলার দরকার নেই, আমি যে আপনাকে অপরচুনিটিটা শোনালাম, এখান থেকে যে আপনার ড্রিমটা ফিল আপ হতে পারে, এই সমস্ত কিছু আপনি এখন বাড়ি যান, ভালো করে মাথা ঠান্ডা করে সব কিছু আমি যেগুলো বলেছি সেগুলোকে মেমোরাইজ করার চেষ্টা করুন। বা আগামী দিনে কিভাবে এই বিজনেসকে আমরা একত্রে মিলে বিল্ড আপ করব, সেই জিনিসটা আমরা নিশ্চয়ই ভাবব। কিন্তু আপনি এখন ফ্রেন্ড কাউকে কিছু বলবেন না। প্রথম যে 5টা প্ল্যান সেটা কিন্তু আমি করব। আপনি জাস্ট বসে বসে মনোযোগ সহকারে সব কিছু শুনবেন। আমি সামনের ব্যক্তিকে কিভাবে প্রসপেক্টিং করছি, কি বলছি, কি না বলছি, A to Z আপনি সব কিছু বসে বসে ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। তাহলে প্রথম 5টা প্ল্যান কিন্তু আপনি করবেন না। প্রথম 5টা প্ল্যান আমি করব। আপনি শুধু বসে বসে শুনবেন মনোযোগ সহকারে। আপনার কাজ হচ্ছে বসে বসে জিনিসটা ভালো করে অবলোকন করা এবং শোনা। আমি কিভাবে সামনের ব্যক্তিকে বোঝাচ্ছি বা মুভ করাচ্ছি বা প্রোডাক্ট সম্পর্কে নলেজ দিচ্ছি, প্রোডাক্ট ডেমনস্ট্রেশন দেখাচ্ছি,
বা কোম্পানির যে প্ল্যান শো রয়েছে সেটা দেখাচ্ছি, কোম্পানির যে প্রোফাইল রয়েছে সেই সম্পর্কে আমি বিস্তারিত কিভাবে কি বলছি, যা যা আপনার প্ল্যান রয়েছে সব কিছু আমি যা যা বলবো আপনি শুধু মনোযোগ সহকারে প্রথম 5টা প্ল্যান শুনবেন। পরের 5টা প্ল্যান কি করব না, পরের যে 5টা প্ল্যান আমি হাফ করব, আপনি হাফ করবেন। মানে ওকে সামনের ব্যক্তিকে বলবেন যে পরের 5টা প্ল্যান আমি হাফ করব, আপনি হাফ করবেন। আমি কোম্পানির যে প্ল্যান রয়েছে এবং প্রোফাইল রয়েছে সেটা আমি বলবো, আর আপনি কি করবেন, আপনি প্রোডাক্টের ডেমনস্ট্রেশন দেখাবেন। তাহলে প্রথম 5টা প্ল্যান আমি পুরোটাই করব, কোম্পানির প্ল্যান থেকে শুরু করে প্রোডাক্ট ডেমনস্ট্রেশন থেকে শুরু করে কোম্পানির প্রোফাইল থেকে শুরু করে A to Z কিভাবে কি প্রসপেক্টিং করতে হয় সব কিছু আমি করব, আপনি জাস্ট বসে বসে শুনবেন। পরের যে 5টা প্ল্যান সেই পরের 5টা প্ল্যান আমি হাফ করব, আপনি হাফ করবেন। অর্থাৎ আমি হয়তো প্রোফাইল এবং কোম্পানির যে প্ল্যান রয়েছে সেটা আমি বলবো এবং আপনি প্রোডাক্ট ডেমনস্ট্রেশন দেখাবেন। এবার শেষের যে 5টা প্ল্যান অর্থাৎ মোট 15টা প্ল্যান অর্থাৎ 555, শেষের যে 5টা প্ল্যান সেটা কিন্তু সম্পূর্ণ আপনি করবেন, আমি সঙ্গে থাকব। আপনি কোম্পানির প্রোফাইল থেকে শুরু করে প্রোডাক্ট ডেমনস্ট্রেশন থেকে শুরু করে কোম্পানির যে প্ল্যান শো A to Z আপনি করবেন, আমি আপনার সঙ্গে থাকব। কোথাও যদি আপনার ভুল হয় তাহলে আমি চেষ্টা করব সেটাকে ওভারকাম করার। তার মানে আপনি যখনই ওই সামনের ব্যক্তির উপর 555 ফর্মুলা প্রয়োগ করবেন, প্রথমেই বলে দিবেন যে আমি আপনার সঙ্গে রয়েছি, তাহলে তার মনের ভেতরে যে ভয়টা এতদিন ছিল যে আমি কি করে একজন নতুন ব্যক্তি সামনের ব্যক্তিকে বলবো, প্ল্যান দেখাবো, প্রোডাক্ট ডেমনস্ট্রেশন দেখাবো, তার মনের ভেতরে কিন্তু একটা ভীতি কাজ করছিল। সে হয়তো তার ড্রিম ফিল আপ করবে বলে ইমোশন বশত বা তার এই আপনার কোনো কিছু আপনি যে প্ল্যানটা দেখিয়েছেন কোনো একটা তার পছন্দ হয়েছে প্রোডাক্টের রেজাল্ট সম্পর্কে বা কোয়ালিটি সম্পর্কে, বা ফ্রেন্ডস হয়তো কোম্পানির প্ল্যান শো সম্পর্কে তার ভালো লেগেছে তাই আপনার সঙ্গে জুড়েছে এবং সে ভেবেছে যে এখান থেকে তার সমস্ত ড্রিম ফিল আপ করা সম্ভব। কিন্তু তার মনের ভেতরে কিন্তু ফ্রেন্ড একটা ভয় থেকে গেছে, একটা ভীতি কিন্তু থেকে গেছে। সে কিন্তু যে ভাবছে মনে মনে আমি কি করে লোককে বলবো, লোকের সামনে এই কোম্পানি প্ল্যান শো দেখাবো, প্রোডাক্ট ডেমনস্ট্রেশন দেখাবো, সবকিছু কিন্তু ফ্রেন্ড তার মনের ভেতরে কিন্তু একটা ভয় আছে, অর্থাৎ বিশ্বাস কিন্তু একেবারে নিচের দিকে রয়েছে। আপনি যখনই তার উপর 555 ফর্মুলা প্রয়োগ করবেন তখন কিন্তু ওর মনের ভেতরে একটা বিলিভনেস আসবে বা একটা কনফিডেন্স লেভেল আসবে যে না, আমার সঙ্গে আমার সিনিয়র রয়েছে, আমার একজন কেউ ফ্রেন্ড রয়েছে যে আমাকে গাইড করবে। এই বিলিভনেসটা কিন্তু তার ভেতরে জন্মাবে, তখনই কিন্তু ফ্রেন্ড ও আপনার সঙ্গে সারা জীবন আপনার কমিউনিটিতে জুড়ে থাকবে এবং আপনার একজন ভালো লিডারশিপের জায়গায় বা ডুপ্লিকেশনের জায়গায় কিন্তু ও একদিন পৌঁছাবে, আপনার একজন রাইজিং স্টার কিন্তু ও হয়ে দাঁড়াবে। ফ্রেন্ডস, এই ফর্মুলাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ড আমার এই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন কেমন লাগলো এবং অবশ্যই আপনার ডাউনলাইনদের কাছে শেয়ার করবেন ফ্রেন্ডস।